উত্তরবঙ্গের অসহনীয় গরমে অসুস্থ হচ্ছে পড়ুয়ারা। শিক্ষামন্ত্রীকে চিঠি বিধায়কের। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ, বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাগুলি চরম আর্দ্রতা ও প্রচণ্ড গরমের কবলে পড়েছে। এই বিরূপ আবহাওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের ওপর। কোথাও নাক দিয়ে রক্ত পড়া, কোথাও মাথা ঘোরা, এমন নানা উপসর্গে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয় এর শিক্ষক ও কুমারগ্রাম কেন্দ্রের বিধায়ক মনোজ কুমার ওরাও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে আমার স্কুলেই দিনে 10 থেকে 12 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে। অন্যান্য স্কুলগুলোরও একই চিত্র। বিধায়কের বক্তব্য, কলকাতার আবহাওয়ার ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে উত্তরবঙ্গের পরিস্থিতি বুঝে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার, না হলে তিনি বিষয়টি বিধানসভায় তুলবেন বলেও জানান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। নমস্কার বন্ধুরা, আমি আমার স্কুলে তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়ে আছি। তো আমরা মোটামুটি কয়েকদিন ধরে খেয়াল করছি যে হারে রৌদ্র উঠেছে এবং যে হারে হিউমিডিটি বেড়ে গেছে, তাতে অনেক ছাত্রছাত্রীরাই তারা কি অজ্ঞান হয়ে যাচ্ছে, কারো ব্লিডিং হচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তো আমরা জানি দক্ষিণবঙ্গে সামান্য একটু গরম হলে বা কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দেওয়া হয়, অথচ উত্তরবঙ্গে প্রায় 15-20 দিন ধরে এত গরম, প্রায় 40-45 ডিগ্রি হয়ে গেছে। তারপরে কিন্তু কারো কোনো হেলদোল নেই, আর আমার মনে হয় না যে সরকার কোনো চিন্তাভাবনা করছে। তো আমি আজকেই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবুকে চিঠি করেছি, যাতে এই আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে যে অত্যাধিক গরম, তাতে যেন কিছু রিল্যাক্সেশনের ব্যবস্থা করে দেওয়া হয়, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে। যখন আমাদের গরমের ছুটির দরকার নেই, যখন বৃষ্টি পড়ছে, ওয়েদার কুল, তখন আমাদের গরমের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। আর যখন অ্যাকচুয়াল আমাদের গরমের দরকার, তখন কিন্তু সরকার কর্ণপাতই করছে না। অ্যাকচুয়ালি বলারও কেউ নেই, আর তারা সরকার ভাবছে সরকার মানে পুরো শুধুমাত্র কলকাতা। তো আমি আজকে মাননীয় ব্রাত্যকে চিঠি করেছি, দেখা যাক উনি যদি কোনো উত্তর না দেন বা এবার কোনো স্টেপ না নেন, তাহলে পরবর্তীতে বিধানসভায় এবারে ওনার সাথে বলতে হবে যে উত্তরবঙ্গে কেন বারবার বঞ্চিত হয়। আজকে যদি কারো কিছু হয়ে যায়, না না কোনো কিছু হয়, যদি কিন্তু হয়ে তার দায়িত্বটা কে নেবে? তো এইটুকুই আর কি। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।